আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সি প্রোগ্রামিং এর ধারাবাহিক আলোচনা। আমি আবুল হাসনাত তানভীর আছি আপনাদের সাথে। আজকে হচ্ছে আমরা সি প্রোগ্রামিং এর ফ্লোটিং ডেটা টাইপ নিয়ে আলোচনা করব এবং সেই সম্পর্কে বিস্তারিত জানব। আমরা কিন্তু অনেকেই হচ্ছে এই সি প্রোগ্রামিং এর যে ফ্লোটিং ডেটা টাইপ আছে সে সম্পর্কে বিস্তারিত জানি না। আমরা জানি জাস্ট হচ্ছে ফ্লোট ইউজ করলে হচ্ছে আমরা একটা ফ্লোটিং পয়েন্ট রাখতে পারতেছি অথবা হচ্ছে আমরা দশমিক সংখ্যা রাখতে পারতেছি। কিন্তু এটা কীভাবে ইন্টারনাল কাজ করতেছে, মেমোরিতে কীভাবে ডাটা সংরক্ষণ করতেছে সেই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। তো চলুন আজকে হচ্ছে সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার হব এবং আমি হচ্ছে বেশ কয়টা স্লাইডে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং এক্সপ্লেন করার চেষ্টা করব। তো চলুন প্রথমত হচ্ছে আমরা এখান থেকে একটু পড়ার চেষ্টা করি বা এখান থেকে বোঝার চেষ্টা করি। ফ্লোট ডেটা টাইপের ক্ষেত্রে সাইন এবং আনসাইন্ড আলাদা করে ব্যবহার করা হয় না। তার মানে আমরা বুঝতে পারতেছি যখন আমরা কোনো ফ্লোটিং পয়েন্ট নিব এবং সেখানে যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব তার আগে হচ্ছে আমরা কখনো সাইন অথবা আনসাইন এটা ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না। কারণ ফ্লোট সংখ্যা সংরক্ষণ করার সময় নিজেই একটি সাইন বিট ব্যবহার করে। অর্থাৎ যখন আপনি ফ্লোট সংখ্যা দেন বা হচ্ছে ফ্লোট যখন আমরা এই কিওয়ার্ডটা ইউজ করে যখন কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি বা কোনো একটা মান রাখি তার ভিতরে, তখন কিন্তু সে অটোমেটিক একটা সাইন বিট ব্যবহার করে থাকে। অর্থাৎ যদি আমি কোনো এখানে সাইন সিম্বল নেই, সাইন সিম্বল বলতে এখানে আমি কোনো নেগেটিভ ভ্যালু অথবা পজিটিভ ভ্যালু, সেক্ষেত্রে কিন্তু সেটা অটোমেটিকই নির্ধারণ করে ফেলে। এই সাইন বিটের মাধ্যমে সংখ্যাটি ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ধারণ করা হয়। অর্থাৎ ফ্লোট স্বাভাবিকভাবেই পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের মান সংরক্ষণ করতে পারে। তাই ইন্টিজার বা ক্যারেক্টারের মতো আলাদা করে আনসাইন ফ্লোট করার কোনো প্রয়োজন নেই এবং সি ভাষার আনসাইন ফ্লোট নামে কোনো ডেটা টাইপ নেই। তার মানে হচ্ছে আমরা যখন ফ্লোট ইউজ করি তার আগে আমরা কখনো সাইন এবং অথবা আনসাইন্ড এই বিষয়টা আমরা ইউজ করতে পারবো না। এই জন্য ফ্লোট সবসময় সাইন্ড হিসেবে কাজ করে, তাই আনসাইন্ড ফ্লোট নেই। অর্থাৎ আমরা যখন ফ্লোটিং ইউজ করি সেক্ষেত্রে সে সবসময় সাইন্ড হিসেবে কাজ করে। আমরা কিন্তু অলরেডি জানি সাইন্ড এবং আনসাইন্ড কি। সাইনটা হচ্ছে আমরা সেখানে পজিটিভ এবং হচ্ছে নেগেটিভ দুইটাই নিতে পারবো ভ্যালু, আর আনসাইন্ডের ক্ষেত্রে শুধু আমরা পজিটিভ ভ্যালু নিতে পারবো, নেগেটিভ ভ্যালু নিতে পারবো না। আমি আবার হচ্ছে রিপিট করতেছি, সাইনের ক্ষেত্রে আমরা পজিটিভ নেগেটিভ দুইটা ভ্যালু রাখতে পারবো, আর আনসাইনের ক্ষেত্রে শুধু আমরা হচ্ছে পজিটিভ ভ্যালু রাখতে পারবো আর নেগেটিভ ভ্যালু সেখানে রাখতে পারবো না। তো সাইন এবং আনসাইন নিয়ে কিন্তু এর আগে আমি ক্যারেক্টারের ক্ষেত্রে আলোচনা করছি। আপনারা যদি এই বিষয়ে আপনাদের আগ্রহ থাকে জানার অথবা আপনারা না জেনে থাকেন তাহলে কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমার কিন্তু প্লে লিস্টে সেই ভিডিওটা দেওয়া আছে। তারপর আমরা আসছি হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে আনসাইন ফ্লোট বলে কোনো ডেটা টাইপ নেই, অথবা আমরা ফ্লোটও নেই অথবা হচ্ছে আমাদের এখানে ডাবলও নেই। তো দুইটাই কিন্তু আমরা হচ্ছে ফ্লোটের ক্ষেত্রে ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আমরা কখনোই দুইটার আগে সাইন অথবা আনসাইন ইউজ করতে পারবো না। তো আমরা হচ্ছে নিচে আসি হচ্ছে যেখানে আমরা টেবিল এবং হচ্ছে কিছু উদাহরণ দেওয়া আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। ফ্লোট শুধু সংখ্যা না, এটি সাইন্টিফিক নোটেশন ব্যবহার করে সংখ্যা রাখে। তো আমরা যদি এখানে এক্সাম্পল হিসেবে দেখি 3.4, তারপর হচ্ছে আমরা এখানে মাল্টিপ্লিকেশন সাইন, তারপরে 10⁵ এবং নিচে হচ্ছে একটা নেগেটিভ সাইন 10⁻⁻7। এটা হচ্ছে আমাদের জাস্ট একটা এক্সাম্পল, আমরা কীভাবে হচ্ছে সাইন্টিফিক নোটেশনে এই জিনিসটা রাখি সেই বিষয়টা। তো যখন সে ফ্লোটে আমার ভ্যালুগুলো রাখে, সে বাইনারিতে কীভাবে রাখে, সেক্ষেত্রে সে কীভাবে এটা ইউজ করে। তো আমরা জানি যে কিন্তু ফ্লোটের ক্ষেত্রে 4 বাইট জায়গা দখল করে। আমরা কিন্তু যখন মৌলিক ডেটা টাইপগুলো আলোচনা করছি তখন কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি যে আমাদের কতটুকু মেমোরিতে সে জায়গা নেবে। তো ফ্লোটের ক্ষেত্রে সে 4 বাইট পরিমাণ হচ্ছে মেমোরিতে জায়গা দখল করতে। 4 বাইট মানে হচ্ছে 32 বিট। 32 বিট, আর এই 32 বিটটাকে সে কীভাবে ভাগ করে সেটা আমরা দেখব। 32 যে বিটটা আছে সেই বিটটাকে প্রথম যে বিটটা থাকে সেটাকে হচ্ছে সাইন বিট হিসেবে ধরে। আমরা যদি এখানে টেবিলটা খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি যে সাইন বিট হিসেবে ধরে প্রথম বিটটাকে। তো প্রথম বিট যদি সাইন বিট হিসেবে ধরে, তা আমরা এখানে একটু বিস্তারিত দেখার চেষ্টা করি যে আমাদের এখানে রেড টেবিলটা আছে বা রেড যে এটা আছে সেখানে, মানে সাইন বিট সবসময় থাকে, আমাকে নির্ধারণ করা লাগে না, সাইন বিট সবসময় সে থাকে। তাহলে প্রথম বিটটাকে 32 বিটের ভিতরে প্রথম যে 1 নম্বর বিটটা থাকে তাকে হচ্ছে সে সাইন বিট হিসেবে ব্যবহার করে। তো সেখানে হচ্ছে নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। তো যদি সে পজিটিভ ভ্যালু দেখে তাহলে সে সেখানে 0 সেট করে, যদি সেখানে নেগেটিভ ভ্যালু আসে তখন সে হচ্ছে 1 সেট করে। তাই ফ্লোট স্বাভাবিকভাবেই পজিটিভ এবং নেগেটিভ দুইটাই রাখতে পারে। অর্থাৎ সে স্বাভাবিকভাবেই পজিটিভ ভ্যালু এবং নেগেটিভ ভ্যালু দুইটাই রাখতে পারে। ওকে, নেক্সট আমরা আসি। নেক্সট হচ্ছে যে এক্সপোনেন্ট রাখে, তারপরের অংশে এক্সপোনেন্ট রাখে। তাহলে এক্সপোনেন্টে কতগুলো বিট ইউজ করে সেটা আমরা দেখব। এক্সপোনেন্টে হচ্ছে সে 8টা বিট ইউজ করে, তার মানে সে হচ্ছে যে 32টা বিটের ভিতরে 8টা বিট হচ্ছে এক্সপোনেন্টে ইউজ করে।
একটা বিট হচ্ছে সে সাইনের জন্য ইউজ করে। তারপর হচ্ছে আমাদের ফ্র্যাকশন নাম্বারের জন্য হচ্ছে সে 23টা বিট ইউজ করে। ফ্র্যাকশন বলতে আমরা দশমিকের পরে যে আমাদের সংখ্যাটা থাকে সেটার জন্য হচ্ছে সে 23টা বিট ইউজ করে। তাইলে আমরা আমাদের যে 32টা বিট সেটা কীভাবে ইউজ হয় সেটা কিন্তু জানলাম, যে আমাদের মেমোরিতে যখন সে বিট বাইট হিসাব করে আমাদের ভ্যালুগুলো রাখে, অথবা আমাদের বাইনারি পদ্ধতিতে 0 1 0 1 0 এভাবে হচ্ছে সে ভ্যালুগুলো রাখে, তখন কিন্তু সে এইভাবে হচ্ছে এগুলাকে কম্বিনেশন করে হচ্ছে সাজিয়ে মেমোরিতে রাখে। আমরা নেক্সটে আসি। ফ্লোট ডাটা টাইপ মেমোরিতে কীভাবে হচ্ছে ডাটা সে সংরক্ষণ করে এবং হচ্ছে তার রেঞ্জ কীভাবে ক্যালকুলেট করে এবং ইত্যাদি যে সূত্রগুলো আছে সেই সম্পর্কে আমরা জানবো। তো প্রথমত আমরা হচ্ছে এক্সপ্লেইন করি বিষয়গুলো। তো আমি হচ্ছে সেটাকে স্লাইড আকারে সুন্দরভাবে আপনাদের জন্য এখানে সাজিয়ে রেখেছি, যাতে করে আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারেন। এখানে অনেক টেক্সট দেখে বা অনেক ধরনের মেথড দেখে বা লজিক দেখে অথবা ম্যাথমেটিক ট্রাম দেখে আপনারা হচ্ছে এখানে একদম হতাশ হওয়ার কিছু নেই। আমরা হচ্ছে এগুলো সুন্দরভাবে আলোচনা করব। তো ফ্লোট মেমোরিতে হচ্ছে 32 বিট অথবা 4 বাইট জায়গা ব্যবহার করে এবং এই 32 বিট 3টি অংশে ভাগ করা হয়ে থাকে। গড় আকারে দেখালে বিষয়টা এমন হয় যে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে এখানে টোটাল 32টা বিট আছে। সেই 32টা বিটের ভিতরে প্রথম যে বিটটা আছে সেটা হচ্ছে আমাদের সাইন বিট হিসেবে ইউজ করে। এর আগে স্লাইডে আমরা যেটা দেখছিলাম যে আমাদের প্রথমে এক বিট হচ্ছে আমাদের সাইন আকারে ইউজ করা হয় বা সাইন বিট হিসেবে রাখা হয়। পরবর্তীতে হচ্ছে 8টা বিট যেটা আছে সেগুলো হচ্ছে আমাদের এক্সপোনেন্ট হিসেবে রাখা হয়েছে। নেক্সট হচ্ছে আমাদের এখানে টোটাল হচ্ছে 23টা বিট আছে, অর্থাৎ রেড কালার যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের 23টা বিট আছে। এই 23টা বিট হচ্ছে আমাদের ফ্র্যাকশন ভ্যালুর জন্য রাখা হয়েছে। তো আমরা হচ্ছে নিচে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে ফ্লোট এক্স ইকুয়াল 5.75। তো সেটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে হচ্ছে আমরা এরকম একটা ভ্যালু পাবো, এবং সেটাকে যদি আমরা সাইন্টিফিক বাইনারি ফর্মে নিয়ে আসি তাহলে এই ভ্যালুটা পাবো। আর এটাকে আমরা অনেক সময় নর্মালাইজেশনও বলে থাকি। তো এটাকে হচ্ছে এভাবে হচ্ছে ডিসপ্লে করা অথবা হচ্ছে দেখানো হয়। নেক্সট হচ্ছে আমরা ফ্লোটের সাইজ রেঞ্জ কীভাবে হয় সেটা আমরা একটু দেখে আসি। যে সাইজ রেঞ্জে আমরা স্বাভাবিকভাবে যেগুলো দেখি আর কি সেটা। তো সাইজের ক্ষেত্রে হচ্ছে এখানে 4 বাইট সে 32 বিট নেই, সেটা কিন্তু আমরা অলরেডি একবার উপরে বলছি। নেক্সট হচ্ছে আমরা এখানে ফ্র্যাকশন যে থাকে সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা 6 থেকে 7টা দশমিক সংখ্যা পর্যন্ত নির্ভুলভাবে মান সংরক্ষণ করতে পারি। এবং রেঞ্জটা যখন ক্যালকুলেট করা হয় তখন হচ্ছে এরকম হচ্ছে রেঞ্জটাকে ক্যালকুলেট করা হয়, যেমন 1.2 ই, তারপরে -38 থেকে হচ্ছে 3.4 ই প্লাস 38। এখন এটা আসলে কি বোঝাচ্ছে? মানে এটা হচ্ছে একটা প্রায় মান, একদম যে এটা একজ্যাক্ট মান জিনিসটা এরকম না, এটা হচ্ছে মানে কাছাকাছি মান। তো এখানে যে রেঞ্জটা এটা দিয়ে কি বোঝাচ্ছে সেটা যদি আমরা এখানে পাশের যে টেবিল আছে সেটা যদি খেয়াল করি সেখানে দেখতে পারবো। এখানে ই মানে হচ্ছে যে আমাদের পাওয়ার অফ 10, অর্থাৎ 10 এর উপর যে পাওয়ারটা থাকে সেটা আমরা ধরে নিতে পারি যে 10 টু দি পাওয়ার যে ভ্যালুটা থাকবে সেটাই। তো এখানে আমাদের ভ্যালু আছে কত? এখানে হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে 38 আছে। তো মাইনাসের দিকে হচ্ছে আমাদের 38 এবং আমাদের এখানে প্লাসের দিকে অর্থাৎ পজিটিভ দিকে হচ্ছে 38 আছে। এবং এটাকে যদি আমরা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি যে 10 টু দি পাওয়ার 38 যে ভ্যালুটা আছে অর্থাৎ হচ্ছে 38 যে ভ্যালুটা আছে সেটাকে আমরা কীভাবে হচ্ছে ক্যালকুলেট করব। তো মানটা যদি এরকম হয় 3.4, আমরা এটা দিয়ে হচ্ছে এক্সাম্পল দিচ্ছি, আপনার নেগেটিভ দিকে যদি যান নেগেটিভ দিকে হচ্ছে এরকম হচ্ছে সেমভাবে এক্সাম্পল দিতে পারেন। তো 3.4কে আমরা হচ্ছে এভাবে গুণন করতে হবে হচ্ছে 38 বা 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের এই মানের সমান হবে। তো যার জন্য হচ্ছে এটাকে আমরা শর্ট করে এভাবে লিখে থাকি। তবে এর চেয়ে বেশি নির্ভুলতা ফ্র্যাকশন প্রয়োজন হলে, যদি এর থেকেও বেশি আমাদের ভ্যালুর প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে আমাদেরকে হচ্ছে ডাবল অথবা লং ব্যবহার করা হয় বা লং ব্যবহার করতে হবে। ওকে, আমরা নেক্সট হচ্ছে আসি। পূর্বের স্লাইড অনুযায়ী আমরা এখানে আরেকটু এক্সপ্লেইন করার চেষ্টা করছি। তো আমরা এই পর্যন্ত যে মানগুলো আছে সেগুলো কিন্তু আমরা অলরেডি জানি যে এখানে আমাদের বিট সংখ্যাগুলো দেখানো হয়েছে আলাদা আলাদা করে। পরবর্তীতে হচ্ছে একটা উদাহরণ সেট করা হয়েছে এবং সেটাকে হচ্ছে বাইনারিতে রূপান্তর করা হয়েছে এবং তার পরবর্তীতে হচ্ছে সেটাকে সাইন্টিফিক বাইনারিতে নিয়ে আসা হয়েছে। তার পরবর্তীতে আমরা যখন মেমোরিতে ভ্যালুগুলো কীভাবে বসে বিট বাইট আকারে সেটা যদি আমরা একটু বিস্তারিত জানতে চাই তাহলে জিনিসটা এরকম হবে যে আমাদের সাইন বিট প্রথমত আমরা হচ্ছে 0, তার পরবর্তীতে হচ্ছে আমাদের এক্সপোনেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে এভাবে বসবে। তারপর হচ্ছে আমাদের ম্যান্থ্রেসা যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে বসবে। তো ম্যান্থ্রেসা ভ্যালু কিন্তু এগুলো সবগুলো আমাদের না, এখানে হচ্ছে যেই ভ্যালুগুলো হচ্ছে আমাদের থাকবে না বা হচ্ছে যেই পর্যন্ত, তখন আমার এখানে এই যে 1 পর্যন্ত লাস্টে যে 1 আছে সেই পর্যন্ত আমার ভ্যালুটা আছে ম্যান্থ্রেসা ভ্যালু। পরবর্তীতে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদেরকে 0 দিয়ে
ফিল আপ করে দেওয়া হবে। তো জিনিসটা একটু যদি সুন্দর করে সাজাই তাহলে জিনিসটা এরকম হবে যে আলাদা আলাদা ঘরে রেখে তাদেরকে এভাবে রাখা যায়। এবং আমরা যে এখানে 32টা বিটের যে ক্যালকুলেশনটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে 4 বাইটের যে ক্যালকুলেশন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে 1, তারপর হচ্ছে 8টা বিট, তারপর হচ্ছে এখানে টোটাল 23টা বিট। তো এটার সমন্বয় হচ্ছে 32টা বিট আছে। তো আমরা নেক্সটে আসি, আরেকটু আমরা এক্সপ্লেন করি জিনিসটাকে, আরেকটু ভাঙার চেষ্টা করি। তো এখানে ফাইনালি আমরা কিন্তু একদম সম্পূর্ণভাবে এটাকে ছোট ছোট অংশ ভাগ করে বা ছোট ছোট অংশে ধাপে ধাপে সাজিয়ে আমরা সেটাকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমত হচ্ছে আমাদের যে সায়েন্টিফিক বাইনারি ফর্ম যেটা থাকবে, যেমন হচ্ছে এখানে আমরা দেখি যে 5.75 এর যে ভ্যালুটা সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করলে এই ভ্যালুটা বের হয়। পরবর্তীতে সেটাকে হচ্ছে আমরা যখন নর্মালাইজ করি তখন হচ্ছে আমাদের এই ভ্যালুটা বের হয়। তার পরবর্তীতে ধাপে যদি আমরা আসি, এখানে দেখবো যে হচ্ছে আমাদের ধাপ 2 সাইন বিট। তো আমরা এখানে সাইন বিট হিসেবে কিন্তু আমরা জানি আমাদের ভ্যালু যেহেতু পজিটিভ, তার মানে হচ্ছে আমাদের সাইন বিট হবে 0। মানে এখানে কোনো আমাদের নেগেটিভ সাইন নাই, তার মানে এটাকে আমরা সাইন বিট হিসেবে 0 ধরবো। তার পরবর্তীতে আমরা হচ্ছে তৃতীয় ধাপে আসবো, অর্থাৎ 3 নাম্বার ধাপে আসবো, যেখানে হচ্ছে এক্সপোনেন্টের কথা বলা হয়েছে। তো এক্সপোনেন্ট মানে কোনটা? এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার। আমাদের এখানে পাওয়ার কত আছে? পাওয়ার হচ্ছে 2 আছে। তো আমরা এই পাওয়ারটাকে যদি 2 হিসেবে ধরি, তার পরবর্তীতে হচ্ছে যে এখানে আমরা যদি একটু দেখি যে কী বলা হয়েছে এখানে, কিন্তু ফ্লোট এর এক্সপোনেন্ট সরাসরি রাখা যায় না। ফ্লোটে যে আমাদের এক্সপোনেন্টটা সেটা সরাসরি রাখা যায় না। এখানে 22 আমাদের এখানে 127 যোগ করা হয়, এবং 127 যদি আমাদের 2 এর সাথে যোগ করা হয় তাহলে হচ্ছে এখানে দাঁড়াবে 129, এবং এই 129কে হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করলে এই ভ্যালুটা পাবো। এবং নেক্সট হচ্ছে আমাদের ম্যান্তেসা। তো ম্যান্তেসার ক্ষেত্রে আমাদের কিন্তু যে আমাদের বামের যে ভ্যালুটা থাকে, অর্থাৎ দশমিকের আগে যে ভ্যালুটা থাকে সেটাকে হচ্ছে এখানে বাদ দিয়ে দেওয়া হয়। তার পরবর্তীতে হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো থাকবে সেগুলোকে ধরা হবে, অর্থাৎ 0, 1, 1, 1 এইগুলোকে ধরা হবে। তার মানে হচ্ছে আমাদের ফ্র্যাকশনের অংশটা হচ্ছে রাখা হয়, বাকি যে আগের অংশটা আছে সেটা হচ্ছে বাদ দিয়ে দেওয়া হয়। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি যে এখানে আমাদের যদি এই অংশটা যদি আমরা নিয়ে আসি তাহলে এই অংশটা আমাদের এতটুকু পাবো, এবং পরবর্তীতে যে জিরোগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মূলত এখানে আমাদের ফিল আপ করার জন্য এই জিরোগুলো দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে আমাদের বিট পূরণ করতে হলে আমাদের পরবর্তীতে জিরো দিয়ে সেগুলোকে পূরণ করতে হয়। এবং ফাইনালি যদি আমরা খেয়াল করি হচ্ছে আমাদের সাইন বিটটা এখানে বসানো হয়েছে, এবং পরবর্তীতে হচ্ছে আমাদের এক্সপোনেন্ট বিটগুলো এখানে বসানো হয়েছে, এবং পরবর্তীতে হচ্ছে আমাদের ম্যান্থ্রেসা বিট যেগুলো আছে সেগুলো এখানে বসানো হয়েছে। এবং ফাইনালি একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু যেমন হচ্ছে 5.75 এর যে মানটা সেটাকে হচ্ছে বাইনারিতে এভাবে হচ্ছে কনভার্ট করা হয় বা বাইনারিতে এভাবে রাখা হয়। আশা করি আপনারা এখান থেকে ফ্লোটিং যে ডাটা টাইপটা আছে সেটাকে কীভাবে হচ্ছে বাইনারিতে কনভার্ট করে মেমোরিতে সংরক্ষণ করা হয় বিট বাইট হিসাবে, সেই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো কারো যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অথবা আমার বলাতে যদি কোনো ধরনের ভুল থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।